হাই ফ্রেন্ডস, তা ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আবার ওখান থেকেই শুরু করলাম। তা আমরা কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উঠতে উঠতে এই যে ঠাকুরের ছোট ছোট মূর্তিগুলো পাশে রয়েছে। তা দেখো, এই যে প্রথমে গণেশ ঠাকুরের মূর্তি দেখলাম, তা এখানে একটুখানি পুজো করলাম, করে তাই এই যে এখানে নন্দী ছিল, তা আমাদের মনের ইচ্ছা সব নন্দীকে বললাম। তা দেখো, এই যে আরেকটু উপরে উঠে এই যে মহাদেবের মেন মন্দিরটা, তা মন্দিরের পাশেই কিন্তু ওয়াটারফল আছে। জানো না, এত ভালো লাগছে যে ফোঁটা ফোঁটা জলগুলো গায়ে লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। আর তার পাশেই যে মন্দিরের ভেতরে কিন্তু একটু গুফা টাইপের আছে। তা দেখো, এইবারে কিন্তু এই যে মন্দিরের ভেতরে ঢুকলাম, তার পাশে যেহেতু ওয়াটারফলটা আছে তার জন্য কিন্তু একটুখানি সব ভিজা ভিজা স্যাঁতস্যাঁতা। তাই যে ভেতরে ঢুকে গেলাম, গিয়ে ঠাকুরমশাইকে যে ডালাটা দিয়ে দিলাম, ঠাকুরমশাই সব ভগবানকে চড়িয়ে দিচ্ছে। তা দেখো, ঠাকুরমশাই আমাকে এই যে এটা চড়িয়ে দিতে বললো, আমি ভগবানের পায়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে মেন যে দুধ, এই দুধটাই কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরকে দিতে হয়। তা ঠাকুরমশাই প্রথমে দিয়ে দিল, তারপরে আমি, কোয়েল সবাই অল্প অল্প করে মহাদেবের মাথায় দুধ চড়িয়ে দিলাম। দেখো না, জায়গাটা এতটাই ছোট যে কোয়েল কিভাবে বসেছে, আসলে অনেক চিপা জায়গা। তা দেখো, ঠাকুরমশাই আমাদের টিকা পরিয়ে দিল। তা ঠাকুরমশাই যে আমাদের টিকাটা পরালো, তা এখানে কিন্তু একটা কাকের ছোট্ট একটা মূর্তি আছে, সেটা দিয়েই আমাদের টিকা পরিয়ে দিল। তা দেখো, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এইবার এই যে দিদি পুজো দিতে ঢুকলো। 1990 पत्ता लागेको हजुर। सुरुमा काबुली पत्ता लागेको हजुर। यस्तै महादेवबाट तपस्या गरेर बस्नुभएको हजुर। अनि कागले चाहिँ उडेर आएर पत्ता लागेर कति कागले चाहिँ ल्याएर दुध ल्याएर चढाउने यहाँ महादेवलाई हजुर। अनि गोठालोले चाहिँ एकदिन हेर्दै आउँदाखेरि चाहिँ यहाँ शिवलिङ्ग देखेपछि हजुर, अनि हो यहाँ त महादेव हुनुहुन्छ भनेर अनि त्यसरी कागेश्वरी महादेव भनेर थाहा भयो। তা দেখো না, আগের ভিডিওতে যে কোয়েলের বাবা তোমাদেরকে এই স্টোরিটা বলেছিল, তা এখানে ঠাকুরমশাই নেপালিতেই তোমাদেরকে আবার এই কথাটাই রিপিট করলো। তাই দেখো, বাইরেই কিন্তু মোমবাতি ধরানোর জায়গা, তারপরে ধূপকাঠি সব দেওয়ার জায়গা আছে। তাই এখানেই আমি ঠাকুরকে একটুখানি এই যে মোমবাতিটা ঘুরিয়ে তারপরে ঠাকুরের জায়গায় রেখে দিলাম। ঠাকুরের সামনেই যে ওয়াটারফলটা আছে, সেটা কিন্তু দেখো কত উঁচু থেকে জলটা পড়ছে, তারপরে গিয়ে জলটা নিচে, এইটা তো নিচে দেখছো, এর থেকেও আরও নিচে পড়ছে, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তা দেখো, মন্দির থেকে বেরিয়েই এই একটা ছোট্ট শিবলিঙ্গ আছে। তা এখানে এই যে ঘন্টা ছিল, ঘন্টাটাও একটু বাজিয়ে নিলাম। তা দেখো, এই রাস্তাটা এত পেছল, মানে উপর থেকে জল পড়ছে, তো সেই কারণে হাঁটতে পারছি না, এই জায়গার ভিডিওটা করলাম। তা দেখো, আমি যে তোমাদের দেখাচ্ছিলাম যে ওই উপর থেকে জলটা পড়ছে, ওই পাহাড়ের থেকে ধাক্কা লেগে তারপরে আবার দেখো নিচে এসছে জলটা। তা আমরাও একটু নামলাম, নেমে এই যে ওয়াটারফলের সামনে গেলাম। তা জানো তো, জলে নেমেছি, জলটা এত ঠান্ডা যে মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা কিন্তু এইখান থেকে এই যে উঠে গেলাম। এই জলটা কিন্তু খুব পবিত্র, কেন এই জলটা হিমালয় থেকে আসে। আর জানো না, এই জলটা পুরো ওষুধের কাজ করে। তো দেখো, এই যে মহাদেবের দর্শন করার পর এই যে নিচেই আবার মায়ের মন্দির আছে। তাই যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি মায়ের মন্দিরে। দেখো, এই যে এখানে পুজো করছি, এখানেই কিন্তু মায়ের স্থান আছে। তাই যে সব জায়গায় একটুখানি ধূপকাঠি ধরিয়ে এই যে মাকে নমস্কার করে এই যে উঠে আসলাম। তা দেখো, এই যে আমার পুজো হয়ে গেল, এই যে কোয়েল আর কোয়েলের বাবা নেমে এই যে পুজো করছে। আর দিদি কিন্তু এই জায়গাটা আসতে পারেনি, দিদির একটু পাটা ব্যথা, তো তাই দিদি বসেছিল। এই যে আমরাই এসে এই যে পুজো দিয়ে গেলাম। তা দেখো, আমাদের যে পুজো দেওয়া হয়ে গেছে, হঠাৎ তাকিয়ে দেখি গুরুকুলের বাচ্চারা সব এক জায়গায় এখানে এসছে ঠাকুর দর্শন করতে। তা দেখো, আমাদের এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই সামনেই একটা রিসর্ট আছে, আমরা ওখানেই গিয়ে একটু খাওয়া দাওয়া করব বা রেস্ট করব। তা দেখো, এই যে আমরা রিসর্টে পৌঁছে গেছি। আমি কিন্তু বাড়ি থেকে লুচি তরকারি সব বানিয়েই নিয়ে গেছিলাম। এই যে প্লেটও নিয়ে গেছি, জানো তো, যেন আমি বাইরের খাওয়া খুব একটা খেতে পারি না। তাই এই যে খাওয়া বাড়ছি, বেড়ে আগে সবাই মিলে একটু খেয়ে নিই। তা দেখো, এই যে খাওয়া দাওয়ার পর তার মাথাটা এত ধরেছে, তা আমরা এই যে চা অর্ডার দিলাম, এইটা কিন্তু লেমন টি আছে, আর দিদি কিন্তু ব্ল্যাক কফি খাচ্ছে। তা দেখো, আমরা কিন্তু এখানে 2 ঘন্টা মতো বসেছিলাম, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তা এই যে ট্যাক্সি বুক করলো, তাই এই যে আমরা যাচ্ছি, এবারে ট্যাক্সি ধরবো। রিসর্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তা এখানে একটা ছোট্ট সুইমিং মানে আছে, ওটা কিন্তু ড্রাই। তা এখানকার যে ক্লাইমেট বা পরিবেশ এত সুন্দর যে মানে প্রচণ্ড ভাল লাগছে। তাই এই যে দেখতে দেখতেই আমরা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এই যে আমাদের ট্যাক্সি চলে এসেছে, এবার আমরা ট্যাক্সিতে উঠে যাব। তাই এই যে ট্যাক্সি করে যাচ্ছি। আমি কিন্তু একটু লজেস খেয়েছি, কেন আমার যেহেতু একটু বমি পায়, তো এই জন্য সব সময় দেখবে আমি যখনই মুখ নাড়াই তাহলে ভাববে যে আমার মুখে লজেন্স আছে।
তা এই যে পাহাড় আছে ছোট ছোট, এই দিকটায় ভর্তি। তা দেখো এই যে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। সেই যে ভাবতে পারবে না, ওই যে পিন্টু আছে ও আমাদেরকে দেখে এইভাবে লাফাচ্ছে জানো না, গায়ের কোথায় কোথায় উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। তাই এই যে আমরা আস্তে আস্তে বাড়িতে ঢুকে গেলাম। তা দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা।